হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের দিনটা একটু অন্যরকম। রান্নার সেবা আর ভালোবাসা সব একসাথে। ঘরের হেসেল যে সুরে, সেই সুরে বাজে ভগবানের সেবার গান। আর যা রান্না হয়েছে শুধু পেটের জন্য নয়, হৃদয়ের জন্য এবং ভগবানের জন্যও। ছোট একটা দিন, কিন্তু সেবার মাধ্যমে তা হয়ে উঠল অনন্তময়। তো শুরু করা যাক আজকের ব্লগটা। আজকে আমি রান্না করব, প্রথমত হচ্ছে আলু ভাজি। আলু আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমাদের ঘরের আলু ভাজিটা একটু স্পেশাল হয়। স্পেশাল বলতে কিছু বৈশিষ্ট্য আছে। আসলে আমার নিজেরই, আমি যখনই রান্না করি তখনই আমার খুব হাসি আসে। আলু ভাজিগুলো এমনভাবে ভাজতে হবে, তেল বেশি দিতে হবে, কিন্তু তাতে তেল তেল ভাব থাকা যাবে না, এবং ভাজিগুলো চুপচুপ মানে একটু খুব নরম হইতে পারবে না, মানে ভাজা ভাজা একদম থাকবে, কড়া কড়া করে এরকম। তো যাই হোক, এখন এদিকে আমি আমার মেয়ের জন্য একটু খিচুড়ি রান্না করছি, তাই খিচুড়ি সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে ডাল আর হচ্ছে টিক্কা আজকে রান্না করবো, সেটা একসাথে দিয়ে দিয়েছিলাম। এখন কুকারে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বের করে নিচ্ছি। তো আমি উনুনে রান্না করি, গ্যাসে রান্না করি হচ্ছে যে টুকটাক রান্নাবান্নাগুলো, আর হচ্ছে যদি সময় থাকে তাহলে গ্যাসে রান্না করি, যদি সময় থাকে তাহলে সুযোগ পেলে আমি উনুনে রান্না করি, কারণ হচ্ছে যে এখন গ্যাসের খুব বেশি দাম। যাই হোক, এখন একে একে আমি লবণ প্রথমে দিয়ে দিয়েছিলাম, এখন হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছিলাম। সিদ্ধ প্রায় হয়ে গেছে। হ্যাঁ, কাঁচামরিচ অর্ধেক আমি আজকে আমার মেয়ের সবজিতে দিয়েছিলাম, খিচুড়িতে, আর ওখানে 4টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আবার একটু সিদ্ধতে দিয়ে দিব। এদিকে আমি কাঁচামরিচ ছিল আজকে এনেছিল, আর এগুলো আমি বুটোগুলো সরিয়ে নিচ্ছি এক এক করে, না হলে এগুলো নষ্ট হয়ে যায়। তা আমার আলু ভাজি প্রায় অর্ধেকে চলে আসছে, আর এদিকে ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে আসছে। তো এদিকে আমার মেয়ের খিচুড়িগুলো হয়ে গেছে, আর এখানে আমি সাম্বার দিব একটু ডালের মধ্যে। তা আমি এর জন্য কাঁচামরিচ, সরিষা, তারপরে দারচিনি, এলাচ সবগুলো একসাথে নিয়ে নিচ্ছি। এখন এগুলো আমি এভাবে দিই, আমি এভাবে দিই, কারণ গরম তেল আমার খুব বেশি ভয় লাগে, নামিয়ে দিই গরম হয়ে গেলে। তো এদিকে আমি এরপরে হচ্ছে নেক্সট হচ্ছে যে আজকে আমি কচুর ডোগা ভাজা করবো। তো সেই জন্য তেলে 5 ফোড়ন দিয়ে দিয়েছি, এবং এখন এগুলো একটু মজার জন্য রেখে দিলাম। এদিকে আমার ডাল প্রায় হয়ে এসেছে, আমি নামিয়ে ফেলেছি। এখন আমি ভাজা দিয়ে দিব, টিক্কা করে ভাজা করব, হালকা করে কড়া কড়া করে ভাজতে হয় আমাদের ঘরে সব কিছু। আমাদের আসলে এক এক ঘরে এক এক রকম নিয়ম, আমাদের ঘরে এটাই বেশ পছন্দ করে। এদিকে কচুর ডগাগুলো প্রায় হয়ে আসছে। এখন আমি লবণ দিই নাই, যদিও বা আর একটু মশলে তারপরে দিব, দিয়ে দিলাম এখন লবণটা, হলুদে দিয়ে দিলাম, একে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করবো। তেল একটু বেশি দিয়েছি, নামানোর পরে এগুলো নিয়ে ফেলি আর কি, আলাদা করে নিয়ে ফেলি। তেলগুলো যা থাকে তা থেকে আদা দিতে ভুলে গিয়েছিলাম, এবং আদাগুলো এখন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার হচ্ছে যে কাঁকরোলগুলো প্রায় হয়ে আসছে, আরও হতে হবে, মানে বাদামি কালার হইতে হবে, ওগুলো খুব পাতলা হইতে হবে। এবং আর এদিকে হচ্ছে যে আমার কচুর ডোকাগুলো প্রায় হয়ে আসছে, আর এদিকে খিচুড়িগুলোতে একটু সাম্বার দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে যে এখন আমি ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়স ভাজির জন্য প্রথমে তেল গরম দিয়ে দিচ্ছি, এরপরে এক এক ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি, এবং সে সাথে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর ঢেঁড়স ভাজিতে সাধারণত আমি আর কিছু দিই না, জাস্ট এইটুকু দিয়েই ভাজা করি। বিশেষত কিছু ভাজা আছে যেগুলোতে ন্যাচারাল শুধু হলুদ আর মরিচ লবণ দিলেই ভালো হয়। এদিকে খিচুড়িগুলো হয়ে যাওয়ার পরেও একটু বেশি করে নাড়তে হয়। এদিকে আমার হয়ে গেছে প্রায়, এখন অন্যগুলো হয়ে গেছে, অন্য রেডি। আর এদিকে হচ্ছে একে একে সবগুলো আজ রান্না প্রায় শেষ। কচুর ডোকার মধ্যে আমি আলাদা করে কিছু ডাল ভেজে দিয়েছিলাম। এখন আমি ভগবানের জন্য প্লেট সাজাচ্ছি, অন্যর উপর দিব নাকি, ভাজাগুলো দিয়ে দিলাম, লেবু,
সেই সাথে ভাজাগুলো একসাথে দিয়ে দিলাম। সবগুলো দিব না, কিছু যেগুলো কম এগুলোই প্লেটে দিব, ওগুলো বাড়িতে থাকবে। আলু ভাজি, ঢেঁড়স ভাজি, কাঁকরোল ভাজি, লেবু। এখন দিয়ে দিলাম হচ্ছে যে তুলসী। তুলসী মাস্ট বি লাগবে, তুলসী ছাড়া তো ভগবান কোনো কিছু গ্রহণ করে না, তুলসী দিতে হবে। এক একে সবগুলোতে তুলসী দিয়ে দিলাম, ডালে তুলসী দিয়ে দিলাম, জলে দিয়ে দিলাম তুলসী। এরপরে হচ্ছে ফাইনাল লুক হচ্ছে এই, ভগবানকে আসন দিয়ে দিয়েছি। এখন ভগবানকে ভোগ নিবেদন করে ফেলেছি। ভোগ নিবেদন করার পরে কিছুক্ষণ 15 মিনিট রাখতে হয়। এরপরে এখন ভগবানের দর্শন, ভগবান ভোগ গ্রহণ করেছে এবং ভগবানকে আচমন করে ভগবানকে আবার সিংহাসনে পাঠিয়ে দিয়েছে। এই তো আজকে ভগবানকে দর্শন করুন, নৃসিংহদেব, জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী, তিরুপতি বালাজি, পঞ্চতত্ত্ব ভগবান এবং হচ্ছে যে সর্বগোস্বামীগণ, গুরু পরম্পরা, সর্বগোস্বামীগণ। এই হচ্ছে আজকের ভগবানের দর্শন। তো আজকের ব্লগ এখানে সমাপ্তি। তো ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। হরে